নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। দক্ষিণবঙ্গের আলুর দামের পরিস্থিতি প্রায় সর্বত্র একই রকম রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি হয়েছে, ধূপগুড়ি এবং ধূপগুড়ি সংলগ্ন সমস্ত এলাকাতে, যে সমস্ত এলাকায় আলুর চাষ বেশি হয়, শুধুমাত্র মাথাভাঙা বাদে সর্বত্রই ব্যাপক বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। যে কারণে যে সমস্ত আলু জমিতে ছিল তা কিন্তু আর তোলা সম্ভব হবে না বলে চাষি ভাইদের একাংশ বলছেন। পাশাপাশি এও বলছেন যে আলু যেটুকু ছিল জমিতে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল এমনই বলা যায়, কারণ দীর্ঘ কয়েকদিন ধরে প্রতিদিনই প্রায় হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে, অর্থাৎ গত পরশুদিন মধ্যরাত থেকে যেভাবে বৃষ্টি হয়েছে গতকাল সকাল 10টা পর্যন্ত, তা সর্বত্রই একই হারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। এই পরিস্থিতিতে জমিতে এক হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে এবং আলু সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে এমনই জানাচ্ছেন উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা। উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা বলছেন, উত্তরবঙ্গে সবথেকে বেশি আলু উৎপন্ন হয় ধূপগুড়িতে। ধূপগুড়ি সংলগ্ন এলাকাতে ব্যাপক বৃষ্টি হয়েছে, প্রায় এখনও পর্যন্ত 60%-এর কাছাকাছি আলু জমিতে ছিল। সেই জমির থেকে আলু তোলা আর সম্ভব হবে না, এতটাই বৃষ্টি হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আলুর ডিমান্ড কিন্তু আসামে থাকে প্রতি বছরই। এবছর বৃষ্টির কারণে উত্তরবঙ্গের আলুর কোয়ালিটি খারাপ হওয়ায় দক্ষিণবঙ্গ থেকে লাগাতার র্যাক লোড হচ্ছে। হুগলির তারকেশ্বর থেকে এই সপ্তাহে 2টো র্যাক লোড হয়েছে এবং চন্দ্রকোনা থেকে গতকাল র্যাক লোড হয়েছে। এদিকে বর্ধমান থেকেও আগামী দিনে র্যাক লোড হবে এবছর, অর্থাৎ 2026 সালে আনুমানিক 20টার মতো র্যাক দক্ষিণবঙ্গ থেকে লোড হবে এমনই বিভিন্ন সূত্র মারফত এবং ব্যবসায়িকরা জানাচ্ছেন। তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গের প্রায় 50% আলু নষ্ট হয়ে যাওয়ার পথে। তাই আলু চাষি ভাইদের আগামী দিনে ভাগ্য কিছুটা ভালো হতে চলেছে এমনই মনে করা হচ্ছে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থেকে গতকাল র্যাক লোড হয়েছে। হুগলির তারকেশ্বর থেকে আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী সোম থেকে বুধবারের মধ্যে ফের র্যাক লোড হবে আসাম ত্রিপুরার উদ্দেশ্যে। তাই দক্ষিণবঙ্গ থেকে এবছর লাগাতার র্যাক লোড হবে, কারণ উত্তরবঙ্গের আলুর কোয়ালিটি বৃষ্টির কারণে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে এবং গত পরশু মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত যেভাবে বৃষ্টি হয়েছে তার ফলে সমস্ত আলুই পচে নষ্ট হয়ে যাবে, যে সমস্ত এলাকায় আলু এখনও তোলা হয়নি। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদার যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলি জেলার তারকেশ্বর, যেখানে জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 140 টাকা থেকে 150 টাকা। জ্যোতি আলুর দাম চলছে রেডি পয়েন্ট লোড 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। তারকেশ্বরে কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 135 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। তারকেশ্বর এবং তারকেশ্বর সংলগ্ন এলাকাতে চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। আলু কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 350 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 190 টাকা। চন্দ্রকোনাতে হেমালিনী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 80 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 140 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। সোনামুখীতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 130 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। আজ হুগলির আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। আরামবাগে কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 125 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। বর্ধমান জেলার ঘুষকরা, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা থেকে 140 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা পর্যন্ত।
বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি মাঠের চাষি ভাইদের জন্য 140 টাকা থেকে 150 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। মেমারি এবং জামালপুরে চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 250 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 340 টাকা। সাতগাছিয়াতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 190 টাকা থেকে 200 টাকা। বইচিতে আলুর দাম চলছে চন্দ্রমুখী মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 270 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। বইচিতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 140 টাকা। রেডি আলুর দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি। হুগলির পান্ডুয়া যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড 190 টাকা থেকে 200 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া যেখানে কে22 আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা সুপার কোয়ালিটি। গড়বেতাতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়া যেখানে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 135 টাকা। রেডি আলুর দাম চলছে 200 টাকা। ক্ষীরপায়ে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা। রেডি আলুর দাম চলছে 190 টাকা সুপার কোয়ালিটি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আলুর দাম বৃষ্টিকে কেন্দ্র করে কিছুটা ঊর্ধ্বমুখী। ধূপগুড়িতে আলুর দাম চলছে রেডি 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। মাঠে চাষি ভাইরা রেডি হিসাবে দাম পাচ্ছেন। লাল হল্যান্ড আলুর দাম চলছে ধূপগুড়িতে 300 টাকা থেকে 320 টাকা পর্যন্ত। মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন। জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত রেডি। এবং ফালাকাটাতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 210 টাকা থেকে 220 টাকা পর্যন্ত রেডি। আজ আলুর দাম চলছে আলিপুরদুয়ারে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা। উত্তর দিনাজপুর যেখানে আজ জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন রেডি হিসাবে 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। লাল হল্যান্ড আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন উত্তর দিনাজপুরে 300 টাকা থেকে 325 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি হিসাবে। 403 আলু যা উত্তরবঙ্গে পাওয়া যায়, এই উত্তরবঙ্গে 403 আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 290 টাকা থেকে 300 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আলুর বাজার দর কিছুটা অন্তত ভালো রয়েছে। আবহাওয়া পরিস্থিতির জন্য উত্তরবঙ্গের এই আলুর পরিস্থিতি। তবে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হয়েছে ব্যাপক পরিমাণে আলু অতি সর্বত্রই কিন্তু দৃশ্যমান। যেভাবে বৃষ্টি হয়েছে জমি আলু কিন্তু আর তোলা কোনো মতেই সম্ভব হবে না বলে অধিকাংশ আলু চাষি ভাইরা বলছেন। তারা বলছেন যেভাবে বৃষ্টি হয়েছে আলু কিন্তু জমিতেই পচে নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র মাথা ভাঙাতে হালকা বৃষ্টি হয়েছে, আর সর্বত্রই যে সমস্ত মোকামে আলু উৎপন্ন হয় সর্বত্রই একই পরিস্থিতি। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।